তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষাতে রয়েছে তোমাদের পরীক্ষায় পাস ফেলের নিয়মগুলো জেনে নাও। অধিকাংশ শিক্ষার্থীরা তোমরা অনেক সাবজেক্টে পাস ফেলে সঠিক নিয়মটা জানোই না। এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য খুবই জরুরি, কারণ ভুল করলে তুমি কিন্তু সুযোগ মিস করবে, তাই সম্পূর্ণ বিষয়টা তোমার খুবই জানা জরুরি। দেখো, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষায় যে আবশ্যিক যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বাধ্যতামূলক যে সাবজেক্টের ভিতরে প্রথমে রয়েছে তোমাদের বাংলাতে কোনো রকম পরিবর্তন নেই। বাংলাতে তোমাদের লিখিততে 70 নম্বরের পরীক্ষা হয়, যেখানে তোমাকে 23 পেয়ে পাস করতে হয়। আর এমসিকিউতে 30 রয়েছে, সেখানে তোমাকে 10 পেয়ে পাস করতে হবে। আর বাংলা দিতে বলতে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদেরকে 33 পেয়ে পাস করতে হয় আলাদাভাবে। বাংলাতে কোনো পরিবর্তন নেই, তবে তোমাদেরকে জানিয়ে দিই এরপরে তোমাদের রয়েছে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এখানে তোমাদের লিখিত অংশে 100 অর্থাৎ প্রথম পত্রে 100 নম্বরের পরীক্ষা হবে, দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদেরকে দুইটা মিলে 66 পেতে হবে, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাস ফেল। তোমাকে আলাদা আলাদা করে 33 পাওয়ার দরকার নেই। তুমি যদি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি 200-র মধ্যে তুমি যদি 66 পেয়ে দাও, তাহলে তুমি পাস করবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটিও সেরকম পরিবর্তন নেই, কারণ আইসিটিতে 50 মার্কের একটা পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা, যেখানে তোমাকে 16 পেয়ে পাস করতে পারে। এমসিকিউতে 25 থাকে, যেখানে তোমাকে 8 পেয়ে পাস করতে হয়। এবার তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষায় গ্রুপ সাবজেক্ট এখানে অনেক পরিবর্তন রয়েছে, জেনে নাও। তোমাদের যে সকল সাবজেক্টগুলোতে 50 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ 50 মার্ক প্রথম পত্রে পরীক্ষা হয় লিখিত, 50 মার্ক দ্বিতীয় পত্রে লিখিত পরীক্ষা হয়, সেগুলোতে তোমাদেরকে দুইটা মিলে 33 পেতে হবে, অর্থাৎ 50 100-র মধ্যে তোমাদের লিখিত অংশে তোমাদের 33 পাওয়া লাগবে। আর এমসিকিউতে যেখানে তোমাদের 25টা করে রয়েছে, সেখানে তোমার প্রথম পত্রে 25, দ্বিতীয় পত্রে 25, দুইটা মিলে তোমার 50-এর মধ্যে তুমি যদি 16 পেয়ে যাও, তাহলে তুমি পাস করবে শিক্ষার্থী। এটা তোমরা মাথায় রেখো, কারণ প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাস। বিশেষ করে এই নিয়মটা রয়েছে তোমাদের যাদের পদার্থ প্রথম পত্র দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র। এই সাবজেক্টগুলোর কিন্তু নিয়ম এভাবে, অর্থাৎ যেগুলোতে ব্যবহারিক 25 নাম্বার রয়েছে, সেইগুলোতে তোমাদের এই নিয়ম, তোমাদেরকে 100-র মধ্যে 33 পাওয়া লাগবে লিখিততে, আর এমসিকিউতে 50-এর মধ্যে তোমাদের 16 পাওয়া লাগবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যে সকল সাবজেক্টে 70 রয়েছে, অর্থাৎ লিখিত অংশে 70 করে রয়েছে, সেখানে তোমাদেরকে দুইটা মিলে 46 পেতে হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে। আবার এমসিকিউতে যেগুলোতে 30 রয়েছে, 30 60-এর মধ্যে তোমাকে 20 পেতে হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পাস ফেল। তোমরা যারা তোমাদের বাণিজ্য বিভাগে রয়েছে, বিশেষ করে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, উৎপাদন, সবগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথেই হবে। আর মানব বিভাগে তোমাদের ইতিহাস, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, সমাজকর্ম, ইসলামী ইতিহাস, ইসলাম শিক্ষা, এই সকল সাবজেক্টগুলোতে তোমাদের এইরকমই পাস ফেল হবে। এই বিষয়গুলো তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না। এটা কিন্তু এনসিটিভির নিয়ম, 2017 সাল থেকে এটা কার্যকর রয়েছে। তোমরা এই বিষয়টা অনেকে ঠিকমতো জানো না, তাই বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেট পেতে এবং নিয়মিত সাজেশন এবং ফ্রি শিটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।